নারায়ণগঞ্জের উত্তর নরসিংহপুর এলাকায় গৃহবধূ রোকসানা আক্তারের জীবন হঠাৎই অন্ধকারে তলিয়ে গেছে। স্বামী স্বেচ্ছাসেবক দলের কর্মী স্বপনকে রাতে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মাথায় ভোরবেলায় ফিরে এলো নিথর দেহ। মাদক ব্যবসায় বাধা দেয়ায় বন্ধুদের হাতে নৃশংসভাবে খুন হতে হয় 4 সন্তানের জনক স্বপনকে। এই ঘটনায় গতকাল ফতুল্লা মডেল থানায় রোকসানা বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ সহ 3-4 জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রোকসানা আক্তারের অভিযোগ, গত 14 জুন রাতে 12:30টার দিকে স্বামী স্বপন মোল্লা হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান দীপুর ডাকে। বাড়ির ফটকে রোকসানা সচক্ষে দেখছেন লাল মোটরসাইকেলে করে স্বপনকে নিয়ে যায় নক্কু নামের এক যুবক সহ আরো 2 জন। এরপর দীর্ঘ রাত পার হলেও স্বপন আর ফিরেনি। আমার স্বামীকে এখান থেকে তুলে নিয়ে গেছে। দীপু এখানে মাদকের ব্যবসা করত। আমার স্বামী এখানে তাকে বাধা দিতে যায়, সেই কারণে আমার স্বামীকে বাসার থেকে তুলে নিয়ে তাকে মেরে ফেলে। সে চায় না তার এলাকায় এই সমস্ত জিনিস চলুক। দীপু ছিল, নিপুণ ছিল, মাইজল থেকে আইসা এখান থেকে আরো লোকজন নিয়ে আইসা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। আমার এই 4টে সন্তান, ছোট ছোট সন্তান, আমি এখন কোথায় দাঁড়াবো, কার কাছে যাব? এই দায়ভার কে নেব? আমি এখন এসেছে আমার স্বামী হত্যা চাই। আমার স্বামীরা যারা মারছে আমি উপযুক্ত শাস্তি চাই, বিচার চাই। রাত গড়িয়ে ভোরে স্বপনের ভাই বাবু মোল্লা ফিরে আসে মারধরের চিহ্ন নিয়ে। ভোর 5টার কিছু আগে রোকসানার স্বামী স্বপন মোল্লা নিথর দেহ আসে অটো রিস্কায়। ওনারা যখন নিয়ে গেছে তার একটু পরে গেছে, আধা ঘন্টা পরে আমাদের জানতে পারছি যে আমার বাইরে ওরা নিয়ে গেছে। যাওয়ার পরে আমি দেখলাম ওরা আমার বাইরে আধা মারা করে গেছে, আর আমি যাওয়ার সাথে সাথে ওরা আমার বান দিয়ে ফেলাইছে। বান দিয়ে ওরা আমার মায়ের শুরু করছে, স্টেক দিয়ে আমার এগুলা পায়ে মাজায় এইখানে দিয়ে আর কি আমার শোয়া ফেলাইছে। আমিও মায়ের খেতে খেতে একবারে হয়ে গেছি, লড়ার মতো কোনো ছিল না। পরে আমার ওরা পিছনে হাত পা বাইন্দা আরেক দিন নিয়ে ফেলাইতে গেছে, আর আমার বাইরে এই দিনে অনেক মারছে। মারতে মারতে এক পর্যায়ে আমার বাইরে নিস্তেজ করে গেছে। আমি আমার বাইরের মৃত্যুর বিচার চাই। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমি রাস্তায় বাইরে হই, তাহলে আমার সবসময় খালি হুমকি দেয়, এটা সেটা বলে তোকে মেয়েরা ফেলাম, কিছু করবি না, মামলা করলে তোরা মেয়েরা ফেলাম, এটা সেটা বলে। রাস্তা তো বাইরে দিন রাস্তায় পাইলে তোরা মেয়েরা ফেলাম, তো তুললে আমি মেয়েরা ফেলাম। কারণ আমার ছোট ভাই বোন আমি কোথায় দাঁড়াবো? আমি আমার বাবার পর্যন্ত বিচার চাই।